2 দিন আগে আমি আপনাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করছিলাম। সেটা দেখে অনেকেই আমাকে অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন। কেউ বলেছেন যে, "আপু ন্যাচারালি আপনাকে সুন্দর লাগে, মেকআপ করার প্রয়োজন নেই।" অনেকে আবার বলেছেন, "আপু সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য।" আর যারা ২ একটা নেগেটিভ কমেন্ট করেছেন তাদের জন্য সমবেদনা। তো চলেন রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। আজকে যাচ্ছিলাম একটা খুব ইম্পর্টেন্ট কাজে। কাজ ছাড়া তো আসলে অকাজে বের হওয়াই হয় না। এখানে আমরা একটু অটোর জন্য অপেক্ষা করছিলাম। আর এই যে ভিডিওতে যাকে দেখলেন আপনারা, সে এসে বলল যে তাকেও একটু ভিডিওতে নিতে। তো অবশেষে আমরা একটা অটো পেয়ে গিয়েছি। আর আমি যেহেতু একটু গ্রামের দিকে থাকি সেহেতু এখানটা কিন্তু একটু অন্ধকার। আর এই যে অল্প লাইট দেখা যাচ্ছে, এটা একটা মসজিদ। এই মসজিদ সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। এখানে তো আপনারা অনেকেই আসছেন, অনেকে আবার হয়তো আসেনও নাই। যারা আসেন নাই তারা আমার ভিডিও দেখবেন। নেক্সট টাইম এই মসজিদের একটা ভ্লগ ভিডিও শেয়ার করব ইচ্ছা আছে, কিন্তু এখানে গেলে না মানে ওরকম ভিডিও করা হয় না। থাকলেও আর উপায় হয় না। এই যে মসজিদে আসি, কবর জিয়ারত করি, চলে যাই। মানে এইটা যে একটা ঘোরার জায়গা, এখানে একটা ভিডিও করা যায় এরকম ইচ্ছে হয় না। নেক্সট টাইম ট্রাই করবো একটা ভিডিও করার, যেহেতু এরকম ভিডিও এখন পর্যন্ত আমি দেই নাই। তো এরপরে চলে আসছি আমাদের গুঠিয়াতে। তো গুঠিয়াতে কাজ না, আজকে গুঠিয়ার বাইরে যাব একটু। এখন যেহেতু একটু শীত সেহেতু দূরে একটু কুয়াশা দেখা যাচ্ছে, যদিও ভিডিওটা রিসেন্টলি না, সো অত বেশি কুয়াশা দেখাও যাচ্ছে না। আর গ্রামের দিকটাতে তো অনেক আগেই শীত পড়েছে। তো তবুও আমার কাছে যে কুয়াশার ব্যাপারটা অনেক ভালো লাগে। আমি নেওয়ার ট্রাই করছি, কিন্তু অত বেশি কুয়াশা না থাকার কারণে আসলে কুয়াশাটা অত বেশি দেখা যাচ্ছে না। তো এই যে দেখো আমার মা আর বোন দাঁড়িয়ে আছে। আমরা মূলত একটা অপরিচিত দোকানে আসছি কিছু ইম্পর্টেন্ট কাজে। দেন আমরা সেই অপরিচিত দোকানটাকে খুঁজে পেলাম। আর সেখানে আমরা চলে যাচ্ছিলাম। কোথাও যেতে ভিডিও করতে যে কি ঝামেলা লাগে, তবুও না এখন আর ভিডিও করতে না পারলে ভাল লাগে না। এই একটা ব্যাপার, কেমন যেন একটা অপরিপূর্ণ থেকে যায়। আর এই যে দেখো দোকানটায় চলে আসছি, তোমরা দেখে অলরেডি বুঝে ফেলতেছো যে কম্পিউটার রিলেটেড কাজ আজকে আমাদের। আসলে এই কম্পিউটার রিলেটেড কাজ ছিল। তো এখানে এসে আমার কিছুই ভালো লাগতেছিল না। আমি দাঁড়িয়েছিলাম, কতক্ষণ বসেছিলাম। আসলে এখানে আসার আমার কোনো প্রয়োজন ছিল না, কজ আমার এখানে কোনো কাজ নেই। কিন্তু আমার মা আর বোন বলতেছে, যেহেতু অনেক দিন ধরে বাসায় বসে আছিস, কোথাও যাচ্ছিস না, সেহেতু চল একটু ঘুরে আসলে হয়তো ভালো লাগবে। পরে আমিও ভেবে দেখলাম যেহেতু আমার টাইমটা একটু খারাপ যাইতেছে, সো একটু ঘুরে ফিরি তাহলে হয়তো ভালো লাগবে। আর আমার কাছে অবাক লেগেছে এই দোকানদারের বিহেভ এত বেশি নোংরা ছিল। আমি জাস্ট যেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এই লোকটার সাথে কি যে বাজে ভাষায় কথা বলতেছিল, আমার খুবই খারাপ লাগছে। এখানে আমরা তো অকাজে আসি না, তাই না? যদিও আমরা একটু দূরে থেকে আসার কারণে আমাদের সাথে খুবই ভালো বিহেভ করতেছিল, বাট এই লোকের সাথে খুবই বাজে ভাষায় কথা বলতেছিল, যেটা আমার কাছে অসম্ভব খারাপ লেগেছে। সো ওভারঅল এই লোককে আমার একদম পছন্দ হয়নি। আর আমরা আসলে মূলত ওনার কাছে আসিও নাই। আমরা আসছিলাম এখানে, আমার এক পরিচিত মামা আছে, তার কাছেই আসলে মূলত আসছিলাম। তো আমি এখানে এসে কতক্ষণ দাঁড়িয়ে আছি, কতক্ষণ বসে আছি, মানে আমার টাইমই কাটতেছিল না। আর এখন না কোথাও যেতে আমার ভালো লাগে না। আর যেখানে আমার কাজ থাকে না সেখানে তো একদমই যাওয়া হয় না। এরপরে আর কি আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরও একটা মানুষ, এইটা হইতেছে আমাদের পার্সোনাল ফটোগ্রাফার। মানে এই মামা খুব ভালো ছবি তোলে। আমার যেই সুন্দর সুন্দর ছবিগুলো আপনারা দেখেন সবগুলা কিন্তু এই মামাই তুলে দেয়। শুধুমাত্র ছবি না, আমাদের যাবতীয় কম্পিউটার রিলেটেড কাজ সব কিছুই মামা নিজেই করে দেয়। তো আজকে আমরা অনেক দিন পরে এখানে এসেছি। এই মামার পার্সোনাল একটা দোকান ছিল, বাট কিছুদিনের জন্য অফ রাখাতে মামা এখানে প্রেফার করাতে আমরা আজকে এখানে এসেছি। তো অনেক দিন পর যেহেতু এখানে এসেছি, মামা আমাদের জন্য চিপস নিয়ে আসলো। তো এখন কিন্তু আমাদের কাজ শেষ না, আমরা বেশ অনেকগুলা কাজ নিয়ে আসলে আজকে এসেছিলাম, এবং এরপরে কিন্তু অনেক মজা হয়েছে এবং আমি একটা বড় ধরনের ছ্যাঁকা খেয়েছি। কিভাবে ছ্যাঁকা খেলাম আর কি ছ্যাঁকা খেলাম দেখতে হলে কিন্তু সাথেই থাকতে হবে। নেক্সট ভিডিওতে সেই সব বিস্তারিত আলোচনা করব। আর এখানে লাইট দেখে আমি তো পুরাই বাচ্চাদের মতো করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।